আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাসুমা মোহনা কিচেন হাউস থেকে। আপনাদেরকে দেখাবো আমসত্ত্ব। আমি এখানে কিছু আম নিয়েছি, ঠিক এভাবে কুচি করে কেটে নিলাম। আমসত্ত্ব তৈরি করতে কাঁচা অথবা পাকা আম যে কোনোটাতেই হয়। 5 ফোড়ন তৈরি করে নিচ্ছি। এতে মেথি, লং, জৈন, কালি জিরে, গোলমরিচ, গোয়ামরি, জিরে একটি শুকনো পাত্রে তোল ছাড়া ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ব্লেন্ডার করে নিতে পারেন অথবা পাটা শিলে গুঁড়ো করে নিতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল এবং লবণ দিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা হালকা ভাজা হয়ে গেলে সবগুলো মশলা দিয়ে দেব। হাতে তৈরি 5 ফোড়ন 2 চামচ দিয়ে দিলাম। টাইগার 5 ফোড়ন 2 চামচ দিয়ে দিলাম। দু চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 4 চামচ মরিচ গুঁড়ো, রসুন বাটা 9 চামচ, চার চামচে আমি পরিমাণ দেখাচ্ছি। সবার বাড়িতে 4 চামচ আছে, যাতে আপনাদের সমস্যা না হয়, সবাই শিখতে পারেন। কষিয়ে নিলাম। আমি এখন কুচি করা আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। চিনিগুলো ঢেলে দিচ্ছি। এখন নেড়েচেড়ে সিরকা দিয়ে দিলাম আধা লিটার। পানি দিয়ে সিদ্ধ করব না, এতে আচারটা ভালো থাকে, নষ্ট হয় না। যে কোনো আচারই সিরকা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। চিনির পরিমাণ কম হয়, আবারও চিনি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। হয়ে গেছে আমসত্ত্ব। এখন রোদ্রে শুকানোর জন্য দুটি পাত্রে সরিষার তেল মাখিয়ে নিয়ে ঢেলে দেব। সরিষার তেলটা মাখিয়ে নিলে আচারে লাগবে না, সুন্দরভাবে উঠে যাবে। শুকানোর পরে টুকরো টুকরো করে কেটে নেব। আমার এই আমসত্ত্ব রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমসত্ত্ব, ঠিক এভাবে 2 টুকরো করে কেটে নিলাম।